হ্যালো কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে থাকছে বিয়ে বাড়ি ভরপুর খানাদানা আর বন্ধুর সাথে আড্ডা মাস্তি তো চলবেই। তো ঠিক আছে, তো আজকে ভিডিওটা আপনাদের কোনোভাবে মিস করা ঠিক হবে না। তো আমি চাইতেছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। ছোট একটা ইন্টারভিউর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা টোটালি ভিন্ন ভিন্ন বলতে আজকে এমন একটা জায়গায় যাইতেছি, অ্যারেঞ্জ বন্ধুর বিয়ে, ঠিক আছে? ব্যবসায় যাওয়া হইতেছে। এখন আমি একা, আছে সামনে লোক আরো আছে, তো ওদের সামনে দেখা হবে এই যে কিছুক্ষণ পরে। আমার সমবয়সী বন্ধু বিয়ে করে ফেলতেছে, এটা কি ভাবা যায়? আর আমি যাই, এইগুলো সব কথা বাদ দিই, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, বন্ধুর বিয়েতে যাইতেছে। এখন আমি একা একা যাবো, আপনাদের নিব না, এটা তো হয়ই না। তো ভাবলাম যে আপনাদের সাথেও নেওয়া যাক। আর পাঞ্জাবিতে কেমন লাগতেছে জানি না। আমি সচরাচর পাঞ্জাবি খুব একটা পরি না, কারণ পাঞ্জাবি আমার ভালো লাগে না। আমার নাকি পাঞ্জাবিটা মানায় না। তো কেমন হয় এটা অবশ্যই জানাবেন, পাঞ্জাবিটা কেমন লাগতেছে। তো এটা জানানোর জন্য রিকোয়েস্ট করলো আপনার কাছে। তো বিয়ে বাড়িতে দেখছি বন্ধুর বিয়ে, ভাই চিন্তা করা যায়। তাও বিয়েটা এমন এক জায়গায় বিয়ে, মানে আপনারা শুনলে ভাই আমার কাছে অবাক হয়ে যাবে যে এরকম। আচ্ছা, পরে স্টোরিটা পরে বলি, যা যাক তারপরে যাই। এখন হাইটে দিতেছি কারণ এখানে রাস্তা মানে ভালো না, কিছুক্ষণ হাইটে যাইতে হবে, 10 মিনিটের মধ্যে হাঁটতে হয়, তারপরে গাড়ি। এখন বিয়েটা খুব একটা দূরেও না, এই পাশাপাশি। তো এই জন্য হাইটে যেতেছি, আর ওই আসবো আগায় নিতে আমাদের। তো তারপর ওর সাথেই যাবো, মানে বন্ধু আসবো আগায় নিতে আসবো, ঠিক আছে? তো ওর সাথেই যাবো। চলেন আপনাদেরও দেখাই দেয় কে বিয়ে করে ভালো হলো। আর মানে সত্যি আমার কাছে বিষয়টা অবাক লাগতেছে। অবাক লাগারই কথা যে এক লগে পড়ছি, মানে আমার সেম ব্যাচের সব প্রায় বিয়ে করা শেষ। এখন আমরা কিছুজন আছি বিয়ে করা বাকি, ইনশাল্লাহ হয়ে যাবে যখন সময় হবে তখন। তার আগে তো আর সম্ভব না। মানে কি বলবো, ফ্রেন্ডের বিয়ে সেম একসাথে আমরা লেখাপড়া করলাম 5 বছর, 7 বছর, 5 বছর, ঠিক আছে? তারপরে হুট করে বিয়ে, মানে বিয়েটা হয়েছে যে এমন ভাবে, স্টোরিটা মানে নর্মাল যেভাবে বিয়ে হয় সেরকম ভাবে হয় নাই, মানে জোরপূর্বক ঘরে উঠিয়ে নিয়ে বিয়ে হয়েছে। যাই হোক, মেয়ে বিয়েটা মনে করেন যে আমি সাপোর্ট করি, কারণ দেখছি লাভ ম্যারেজ বিয়েটা একটু ইন্টারেস্টিংই থাকে সব জায়গায়। তো এইসব বিষয়ে পরে কথা বলবো, এখন যাওয়া যাক। তারপর ওই আগায় নিয়ে আসতেছে, ধর জামাইরে সরাসরি জামাইয়ের সামনে নিয়ে তারপর আসতেছে, আবার ব্যাক করতেছি। তো পাশে থাকবেন, ঠিক আছে? আজকে যে কি পরিমাণ গরম পড়ছে বলার মতো না, মানে গরম, আবার হালকা বাতাস, মৃদু মৃদু বাতাস আসছে, তারপরেও ভালো। কিন্তু পাঞ্জাবি পরাতে একদম ঘেমে যেতেছি। জানি না হাইচুকে লাগতেছে এটা পাঞ্জাবিতে, আমার নাকি পাঞ্জাবিতে মানায় না, ঠিক আছে? বলছিল আমার একজন। তারপরও তার কথা তো আমার কাছে কোনো কিছু আসে যায় না, তাহলে তো নাম পাঞ্জাবি পরি, কারণ আমি যেভাবে নর্মাল, যেভাবে তো নর্মাল থাকবোই। এখন কেমন লাগতেছে অবশ্যই জানাই দেবেন কমেন্টসে। আর পাঞ্জাবিটা সাদা কালা, মানুষ সাদা কালা। তো চলেন যাওয়া যাক। তো আজ শুক্রবার ছিল, মানে আজকে শুক্রবারে বিয়ের দিন পড়ছিল। শুক্রবারে তো নামাজ টামাজ অবশ্যই পড়তে হবে, আর পাঞ্জাবি পরে আসছি, বা শুক্রবারের দিন নামাজ পড়া তো সকলের জন্য এমনি তো ফরজই। তো নামাজটা আজকে শুক্রবারে পড়ে নিলাম ওদের এলাকায়, ওদের এলাকার মানে মসজিদে। এই যে আমার সাথে আমার যে ফ্রেন্ড দেখতেছেন, ওই আমার ফ্রেন্ড, মানে আমরাও একসাথে পড়ছি। তো দুইজনে আমরা সমবয়সী অ্যান্ড আনমেরিড। আমাদের অবশ্যই সামনে ইনশাল্লাহ বিয়ে টিয়ে হবে, তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন। কিন্তু এখন কথা হলো যে এখানে আমরা নামাজ টামাজ পড়ে শেষ করে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। মানে বিয়ে বাড়িতে সবাই দেখি যে বসার জন্য মানে পাগল, ওরা তোরা পাগল হয়ে গেছে ভাই। বাঙালি আমরা খাওয়ানে, খাবার দাবার এত আমাদের যে রুচি, ঠিক আছে? আমরা খাবার বুঝি, পাগলে আমরা বাঙালি, ঠিক আছে? তো আর কি বলবো, আমরা দেখতেছি যে কোথায় বসা যায়, আবার চিন্তা করতেছি এখনই বসুম নাকি পরেই বসুম, বন্ধু রেখে কি খাওয়া ঠিক হবে? আমার যেহেতু জামাই বন্ধু, আর কি রেখে খাওয়া ঠিক হবে কিনা, এইটাও চিন্তা ভাবনা আমি ওর সাথে শেয়ার করতেছি। আমি ওই বললো, না রে বোকা, এখন বৃষ্টি নামবে, এখন আগে ভাগে খায়ালো, ঠিক আছে? তো বললাম আচ্ছা ঠিক আছে, চল খাইয়া দেয়া লই, তারপরে পরেটা দেখবনি। তো এখানে সিট না পেয়ে আবার এখানে আসলাম, এখানে আপনার প্যান্ডেল করা হয়েছিল। তো এখানে এসে দেখতেছি যে কোন জায়গায় বসা যায়। এখন মানে এমন একটা জায়গার মধ্যে বসছি আমরা, মানে আমাদের আশেপাশে দুই পাশে মুরব্বি, মুরব্বির মাঝখানে আমরা বসছি দুই ইয়াং স্মার্ট ছেলে। তো কিছু করার নাই। এখন এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, খাবার দাবারের মাঝখানে যায় এই বৃষ্টি নামছে, তো দৌড়বার আমরা এসে পড়ছি। এইখান থেকে আবার আরেক মুরব্বী আবার ডাকতেছে যে বৃষ্টি শেষ, বৃষ্টি শেষ, তোমরা এসে পড়ো, তোমরা এসে পড়ো। আবার কি করুম, আবার ব্যাক করুম, দেখেন মানে এখন বৃষ্টিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই আসি এই যাই, বৃষ্টির মধ্যে আটকে পড়ে গেছে। তো বৃষ্টি শেষ এখন, ঠিক আছে? তো আমরা এখন যাবো, আবার আবার প্লেট নিয়ে বসবো। একটু আগে আমরা প্লেট ধুয়ে টুয়ে হাত টাত ধুয়ে
বৃষ্টি নামছিল, মানে হাত টাত ধুইয়া মানে বসছি, যেই মনে করেন যে রাইস নিতে যাবো তখন আর কি বৃষ্টি নামছে, তো আমরা দৌড়ে চলে গেছি। আবার আসছি, এখন আবার মনে করেন যে খাইতেছে, এখন তাও একটু বৃষ্টি নাই, মানে একটু ভিজা ভিজা গেছে, তারপরেও মনে করেন যে বৃষ্টি নাই। আমার পেট ফাঁকা দেখে আবার ভাইবেন না যে একদম বিয়ে বাড়িতে শুধু এইগুলোই খাওয়া হয়েছে। আসলে আমার ভিডিও করার মতো কেউ ছিল না, আমি একা একা কি ভিডিও করবো, এক হাতে খাইতেছি এক হাতে ভিডিও করতেছিলাম। তো কিছু করার নাই, এইভাবেই চলতে হইব। আবার এটা ভাইবেন না যে কিছু খাইতে পারি নাই, আসলে আমি খাইতে পারি না, আপনার ধারণা ঠিক। কিন্তু আমি অল্প খাই, মানে অল্প খাই বলতে কি এই বেশি আমি খাইতেই পারি না। কিন্তু আমার বন্ধু ওই যে খাওয়াটা খাইছে বুঝছেন ভাই, একদম মাথা নষ্ট, এত পরিমাণ খাইতে পারে আমি কখনো কল্পনাও করি নাই। তো কি করবো, আর খাওয়া দেখে আমি খালি দেখতেছি আর ভাবতেছি কই এত খাই কিভাবে ওই। তো খাওয়ার মাঝখানে আবার একটা মজার কাহিনী আছে, সেটা শুনলে তো আপনারা তো আরো হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। এরকম লাইফে জীবনে আমি কখনো পড়ি নাই। ঘটনা হলো কি, যে যখনই খাইতেছিলাম, মানে মাংস টাংস খাওয়া শেষ, মানে বিয়ের মধ্যে তো মাংস টাংস তো এগুলা তো মনে করে যে মাস্ট। আমি খাইছি কতগুলা শুনলে তো আপনার মাথা মাথা হট হয়ে যাবে। আমি মনে করেন যে খাইছি মিনিমাম 7 টুকরা, 7টা পিস খাইছি মাংসের, ঠিক আছে? এটা ভাবা যায় আমি 7 পিস জীবনে খাইতে পারি নাই, আজকে 7 পিস খাই ফেলাইছি। তো খাওয়ার মাংস টাংস খাওয়ার পরে যেখানে দেখলাম যে দই এসে পড়ছে, তখন তো মনে করেন যে মাথা এমনি গরম, যে কিভাবে কখন দই খাওয়া যায়। তো দই যখনই খাইতে যাবো, মনে করেন যে আমার তো এদিক দিয়ে আপনার খাওয়া হয় নাই, তারপরেও দেখি যে সবার চারপাশে দই টই নিয়ে আর শেষ করে ফেলাইতেছে। তো আমি খাওয়াটা বাদ দিয়াই তারপর করলাম যে আমার দই দাও। তো দই নিয়েছি, তখনই মনে করেন যে মুখে দিতে যাবো, তখনই যে ওরা দৌড়া বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে মনে করেন যে দই কোনো রকম খাই, এই দৌড় ভিজা টিজা একদম যা তা অবস্থা হয়ে গেছি। জীবনে লাইফে এমন একটা বিয়ে খামো কখনো কল্পনা করি না। আর বন্ধু তুই এমন একটা সময় বিয়ে করছস যে একদম বৃষ্টিতে ভিজাই দিছস, গোসল করাই দিছস, আবার খাওয়াই দিছস। যাক, এই স্মৃতিগুলো অনেক মনে থাকবে, কারণ পুরোনো দিনগুলো আসলে খুব রঙিন হয়। যখন একটা সময় আসবে তখন এই স্মৃতিগুলো অনেকটা মনে করবে, তখন বুঝবো যে না, এই সময়টা আসলে একটা ভালো একটা সময় ছিল। এখন অবশ্য ভালো না হলেও পরবর্তীতে এই সময়টা অবশ্যই ভালো লাগবে। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ওদের কাছে বিদায় টিদায় নিয়ে চলে আসছি। এখন আবার ব্যাক করবো, ব্যাক করে আবার আরেক জায়গায় যাব। তো চলেন, সাথেই চলুন। আপনারা কি খেয়াল করছেন, বিয়া শাদী কইরা বা আমার বন্ধু এত খুশি বা বা এত হাসি ওর জীবনে আমি কখনো মুখে দেখি নাই। মানে এত খুশি হয়েছে বউ পাইয়া, বা মানে কি বলবো, বলার মতো কিছু ভাষা নাই। আমার তো ওরা দেখে প্রচুর পরিমাণে হিংসা লাগতেছে, যে সেম বয়স হইয়া কিভাবে ওই একটা বিয়া শাদী করে ফেলে, আর আমরা কি করলাম। আমার আর কি করার হিংসা হলেও তো কিছু করার নাই। এই হিংসা মনে ক্লান্ত চোখে এখন যাইতেছি, ব্যাক করতেছি। এখন আমরা সিঙ্গেল মানুষ, আমাদের তো আড্ডা দিতে হবে, সময় কাটাতে হবে। ওরও তো হয়তো বউ আছে, আমার তো আর কেউ নাই। তো আমার এখন আমাদের বন্ধুর সাথে আড্ডা দিতে হবে, তো এখান থেকে বের হয়ে যেতেছি। তো একবার বের হওয়ার আগে আমার বন্ধুর মুখটা আপনারা একবার একটু দেখেন, কি হাসিটা মারছে, ঠিক আছে? তো দেখেন কেমন হাসি মারছে, কি বলুম, বলতেও কিছু নাই। আমার প্রচুর হিংসা লাগতেছে আসলেই। তো এখন আমি আড্ডা দিতে যাবো, এই যখন আমার মনে করেন আমি আর বন্ধু যাইতেছি, এখন আমরা একটু স্ট্যান্ডে যাবো, দেন ওইখান থেকে চলে যাব। আমি আবার আমার আরেকটা বন্ধুর কাছে যাইতেছি। তো ওইখানে মানে ওই আবার অনেক পুলিশে জব করে, যদিও পুলিশের জবের কথা বলা ঠিক না, যাই হোক। তো ওই আর কি ব্যাক করছে বলতে ছুটি আসছে। তো ওই আমার ফোন দিয়েছিল যে দেখা করার জন্য, তো ওইখানে যেতেছি দেখা করার জন্য, ওর সাথে দেখা করবো। তো দেখা করে মানে অনেকদিন পর আর কি আসে, তো অনেকদিন পরে আসছে। এখন দেখা না করলেও খারাপ দেখা যায়, কারণ একটা ফ্রেন্ড দেখা করতে বলতেছে। অবশ্যই দেখা করা উচিত, কারণ একটা হ্যাং আউট বা বন্ধুর সাথে দেখা করলে এমনিতেই মন মাইন্ড ঠিক হয়ে যায়, মানে যতই খারাপ থাকে না কেন, ভালো একটা সময় কাটানো যায়। তো এই জন্য আর কি দেখা করার জন্য দেখতেছি। তো চলুন যাওয়া যাক। আপনারা যত যাই বলেন না কেন, জীবনে একটা বন্ধুর মানে একটা কি, যত বন্ধুই থাকুক না কেন, বন্ধুর গুরুত্ব অপরিসীম। কারণ বন্ধুরা থাকলে জীবনে অনেক যত ধরনের সমস্যায় থাকুক না কেন, আপনার সলভ করা একদম ইজি হয়ে যায়। আর এমন বন্ধু যদি থাকে যে যে কোনো সমস্যায় আপনার একটা ফোনে একটা কল দিয়ে যদি সে চলে আসে আপনার সমস্যার সমাধান করার জন্য, তাহলে এরকম বন্ধু আপনার দেখা গেছে যে হাজারটা না, একটা হলেই যথেষ্ট। কারণ বন্ধু বন্ধুর মতো হইলে যথেষ্ট, এত 10টা 5টা বা হাজারটা লাগে না। আসলে জীবনটা অনেকটা ছোট। ছোট জীবনে যতটা এনজয় করা যায়, যতটা এনজয় করার চেষ্টা করা হয় বা করি, বা আপনারও করা উচিত। কারণ মানুষ তো দেখেছে জীবন থেকে, দেখেছে আপনার দেহ থেকে যদি একদম একবারে যদি আপনার এই প্রাণ পাখিটাও চলে যায়, নেক্সট আর কখনো ফিরে আসবে না, এটা তখন এই দেহের কোনো মূল্য থাকবে না। জীবনে টাকা পয়সা অনেক হয়তো ইনকাম করতে পারবেন, আসবে যাবে, কিন্তু তো আপনারা এখন আমার সাথে যারা দেখতেছেন, তো আমার একটা খুব ছোটবেলায় খুব ক্লোজ একটা ফ্রেন্ড, মানে আমার একটা ভালো একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে নুরুল ইসলাম। ঠিক আছে, আমি ওরে নুরু গো, এটাকে মাঝে মাঝে নুনু মিয়া বলি। তো এইসব বিষয় বড় না, এইসব কথা বাদ দেন। তো আমার এই যে এখন যে গাড়িটা চালাইতেছে, এ হলো মনে করেন যে বিশ্ব পীর, যদি কোনো পীর থাকে এই বাংলাদেশ শহরে, তো ওই হলো 1 নাম্বার পীর। এত ভালো মানুষ, এত 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই, কি বলবেন। মনে করেন যে ওর কথায় কথায় জিকির, মানে জিকির ছাড়া কোনো কথাই কয় না। এত ভালো মানুষ আমি জীবনে দেখি না। আমার বন্ধুগুলো খুব ভালো। আর পিছনে যেটা আছে এটা তো ফরেস্টগার বান্দা,
মনে করেন যে মাঝখানে আমি পড়ছি, মনে করেন যে অলিয়া উলিয়াদের মাঝখানে আমি এক শয়তান আটকাই পড়ে গেছি গা। তো আপনারা তো বুঝেনি বন্ধুগুলোকে থাকলে যা হয় আর কি। তো আমরা এখন একটা ভন্ডামি করার জন্য যাইতেছি, ভন্ডামি করার জন্য দেখি কই যাওয়া যায়। সম্ভবত আমরা এখন একটা এলাকার ভিতরতে যাইতেছি, এই এলাকার ভিতরে একটা বড় সড়ো মাঠ আছে, এইখানে অবশ্য হয়তো যাবো, এখানে অবশ্য যাইয়া দেখি যে খেলা হইতেছে টিমের, তো ভাবলাম যে একটু খেলা দেখি। তো এখানে দাঁড়িয়ে থেকে খেলাও দেখলাম, একটু বাদাম টাদামও খাইলাম। তো খেলা দেখে এখন আমরা একটু যাবো ব্রিজের দিকে। ব্রিজে দিয়ে যায় যায় দেখুন যে কোনো কিছু করতে পারি কিনা বা কোনো কিছু খুঁজে পাই কিনা, কি করতে যাইতেছি বা এটা অবশ্যই আপনারা বুঝে ফেলাইছেন। তো চলেন যাই দেখি ব্রিজে যাই কিছু দেখা যায় কিনা। তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাবো। খেলাটা অনেক সুন্দরই ছিল, মানে হইতেছিল দুইটা একটা মনে গোল হয়েছে আপাতত। তো আমাদের তো এত সময় নাই খেলা দেখার জন্য, তো আমরা এখন আইসা পড়ছি, তো দেখেন। এখন আছি আমরা, মন নাই। বলে নাই, ঠিক আছে। আমরা এখন আছি চাপিল, চাপিল ব্রিজে, পিছনে পানি, সামনে আমি। যদি যাও রাখতে রাজি আমি। আর এটাই সাইডে, এটাই আমার সাইডে অন্যরকম। ভাই তুমি না, তুমি আমি মিলে পালাবো দুজনে, থাকবে না কেউ। এখন মনে করেন যে আমরা চাপিল ব্রিজে আছি, বিয়া টিয়া খাইয়া চাপিল ব্রিজে আছি ঘুরতে। যদিও উদ্দেশ্য ছিল ভিন্ন, হয় নাই তা পরিপূর্ণ, কিন্তু আশা করি হবে নেক্সট কোনো দিনে। তো আমরা এখন এখানে আসছি ঘুরতে। এখানে আবার ওইটা আছে, মাঠ আছে, মাঠে খেলা হইতেছে, খেলাও দেখছি। আপনারা তো এটাকে দেখলেন ভিডিওটা। তো সব পিছনে দেখেন পানি প্রচুর, মানে পানি আবার যাইতেছে, ধার যাইতেছে, নতুন পানি তো। তো আমরা এখন এখান থেকে আর কি ব্যাক করবো, আমাদের গন্তব্য প্রায় শেষ। এখান থেকে ঘুরা টুরা তারপরে চলে যাবো। আজকে বিয়েটা তো জোশ খাওয়া হয়েছে, মানে কেমন একটা অবস্থা হয়েছে, স্টোরি তো শুনছেনি কি হয়েছে। তারপর আবার বলি বিয়ে খাওয়ার, এমন বিয়ে খাইতেছি বুঝছেন, মানে ধুই নিছি ধর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ধুই রাইখা তারপর আমরা দৌড় দিয়ে তার মধ্যে পালাইছি। তো এই হলো অবস্থা, ঠিক আছে। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের, বা ভালো লাগছে। যে এই ভিডিওতে আপনাদের দেখার জন্য স্বাগতম। তো টাটা বাই বাই, আর কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই, ঠিক আছে টাটা।